ওকে, তো আমরা আজকে মিনিমাম যতদূর পারি ততদূর করব ইনশাল্লাহ। এই যে এই পার্টটুকু করব, আমি মেবি একটা ইমেজ দিছিলাম রাইট, এবং বলছিলাম যে আমরা যারা আছি সব বাকিগুলো করব। তো এখানে আমরা যদি গ্রিডটা দেখি, ও সরি, আপনাদের তো গ্রিড টিড নাই। তো আমার এখানে সিস্টেমটা কি বলেন তো? আমার এখানে কন্টেইনার পরবর্তী যে র্যাপার নিছি সেই র্যাপারটা আছে, ওই র্যাপার অনুযায়ী আছে। জাস্ট এখানে দুইটা লেআউট হবে, তাই না? এইটা একটা, এইটা একটা, এটার জন্য মানে এটার জন্য একটা র্যাপার কন্ট্রোল করার জন্য, এটার জন্য একটা র্যাপার যেখানে আমরা উইথ ডিক্লেয়ার করব, এটাই তো। দেন বাকিগুলো আমরা কপি করব। তো ফার্স্ট পোস্ট দিছে এখানে, তাহলে আমরা এখানে দিতে পারি কি, প্রথমটা হচ্ছে লাইফ স্টাইল, পরটা হচ্ছে ফটো ডায়েরি, তাহলে আমরা এখানে দিতে পারি লাইফ স্টাইল। কেন লাইফ স্টাইল দিলাম? কারণ লাইফ স্টাইলের পোস্টটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আচ্ছা, তো আমার এখানে যেটা করব, সেকশন থেকে সব বাদ দেব, আমি পরে এগুলো ইনক্লুড করব। ধরেন আমি এখানে একটা সেকশন দিচ্ছি যেখানে আমি আইডি দিচ্ছি হচ্ছে, সরি, সেকশন দিচ্ছি যার আইডি হচ্ছে আপনার লাইফস্টাইল, ঠিক আছে? আর এই সেকশনের ভিতর আমি দিব হচ্ছে আমার সেকেন্ড কন্টেইনার যেটা, সেইটা। কেন সেকেন্ড কন্টেইনারটা ইউজ করতেছি বলেন তো? ওই যে কত পার্সেন্ট এটা পরবর্তী সেকেন্ড কন্টেইনার 80%-এর জন্য, তাই না? ভুলে গেছেন নাকি? ওকে, পরবর্তীতে কি আছে আমার, এটার জন্য এটার কিছু উইথ দিব, এটার কিছু উইথ দিব, তাই না? এই দুইটা উইথ আলাদা আলাদা না? আলাদা দেওয়ার জন্য এটাকে একটা, এটাকে একটা, তাহলে আমি এখানে বলতে পারি যে কি বলতে পারি, এখানে তো পোস্ট দিয়ে ডিক্লেয়ার করা আছে অলরেডি, তাই না? আমি এখানে পোস্ট বলি, আমি এখানে বলতে পারি যে লাইফস্টাইল পোস্ট বলে দিলাম। এরপরে আমি যেটা করব, আমি জাস্ট একটা ডিজাইন করব, বাকিগুলো হুবহু কপি হয়ে যাবে। কিভাবে দেখেন, এই দুইটাকে আগে একটা র্যাপারের ভিতর নিতে হবে। লাইফস্টাইল পোস্ট দিলাম না, লাইফস্টাইল পোস্ট একটা হইলো, আর একটা দিতে পারি এই পোস্ট। এই পোস্টের ভিতরে কি কোনো কন্ট্রোল করা আছে দেখি, এই পোস্টটাকে কোনো উইথ দেওয়া আছে এই পোস্টে? না, এই পোস্টে কিন্তু কোনো উইথ দেওয়া নাই। এই পোস্ট ক্লাসটাকে কল করে কোনো ইয়া দেওয়া নাই, তাহলে আমি এখানে একটা পোস্ট দিতে পারি। এই পোস্ট দুইটা হবে, পোস্টের আগে কি আছে, ইমেজ আছে। সো ইমেজ বা ইমেজটাকে কি বলা হয়, থাম্বনেল না? থাম্বনেল, থাম্বনেল ইমেজ, তো ব্লগ নিলাম, থাম্বনেল ইমেজ। তারপরে কি আছে থাম্বনেলের পর? ক্যাটাগরি। আচ্ছা, আমরা এখানে ক্যাটাগরি নিছিলাম, এই যে ক্যাটাগরিজ, তাহলে আমরা ক্যাটাগরিজও পেয়ে গেলাম, রাইট? কি দরকার এখন? টাইটেল। টাইটেলে কি ক্লাস? এই যে এই ক্লাস। আমরা টাইটেলও পেয়ে গেলাম। এরপর কি দরকার? কন্টেন্ট। জাস্ট চেঞ্জ করব, ধরেন লাইফস্টাইল, টাইটেলটা হবে এটা, ক্যাটাগরিজ হবে, ক্যাটাগরিজ কোনটা নিছি দেখছেন? ক্যাটাগরিজ হবে ফটো ডায়েরিজ, নিচে হচ্ছে লিভ এ কমেন্ট। ও সরি সরি সরি, ফটো ডায়েরি ঠিকই আছে, তাহলে এখানে আমি এখানে পোস্ট করে দিছি ভুলে।
এখানে হবে হচ্ছে লাইফ স্টাইল, তার টাইটেল কোথায়, এই যে টাইটেল, তাহলে এটা হচ্ছে আমার টাইটেল। তো টাইটেল ঠিক আছে, আর এখানে আমি কন্টেন্টটা একটু নিই। আপনারা কি বুঝতেছেন ভাইয়ারা সবাই? কোশ্চেন থাকলে ইমিডিয়েট করে ফেলবেন। আর ওই যে ওই ছেলেটা আসে নাই না, ছোট ছেলেটা, নাম জানো কি, মাহমুদুল না কি নাম, হ্যাঁ ও কই, ওর কি ঈদ মোবারক শেষ হয় নাই? তাহলে ও মানে গরু গোস্ত খাইতেছে এখনো। আমরা একটু ভিউ করি। হ্যাঁ, এই যে আমাদের পোস্টটা চলে আসছে। ডিফারেন্টটা কোথায় আপনারা কেউ বলতে পারবেন? আমাদের এখন জাস্ট কি করতে হবে, এটাকে কপি করে এই সাইডে আনতে হবে, তাই না? আচ্ছা, নিয়ে আসি। তো এই লাইফ স্টাইল যে পোস্ট দিছি না, পোস্টটাকে আমরা এখন এখানে কপি করব। পোস্ট, ও এখানে এই যে এখানে একটু সমস্যা হচ্ছে, কন্টেন্টটা আমার ডিপটা এখানে হবে আর পি এর ডিপটা এদিকে যাবে। এবার ঠিক আছে। সো আমি এখানে দেখেন পোস্টটাকে কপি করে নিয়ে আসি নিচে। তাহলে আমার এখানে কয়টা পোস্ট হইলো? 2টা পোস্ট, তাই না? দেখি, এই একটা, এই একটা। এবার আমি কি করব দেখেন, আমি এই পোস্টটাকে ধরবো। তার আগে আমি এই লাইফস্টাইল পোস্টটাকে আগে র্যাপারটাকে ধরি। র্যাপারে ধরে এখানে একটা কাজ করব। তো ধরেন আমি এখানে এখন দিব যে পোস্টের জন্য পোস্ট স্টাইল, ধরেন লাইফস্টাইল পোস্ট নিলাম, এখানে নিয়ে রেখে দিলাম। দেওয়ার পর শুধু পোস্ট নিতেছি। কি নিতেছি? শুধু পোস্ট নিতেছি। এখন যদি আমি শুধু পোস্ট নেই, তাহলে উপরেরটাও কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই হবে না? তাহলে আমার শুধু পোস্ট নেওয়া বোকামি হবে। পোস্ট না নিয়ে আমি লাইফ স্টাইলের ভিতরে পোস্ট নিতেছি। আমার কথাটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন এবার? লাইফ স্টাইলের ভিতরের পোস্টটা নিতেছি। তাহলে আমার শুধুমাত্র লাইফ স্টাইল র্যাপারের আন্ডারে যে পোস্টটা আছে সেই পোস্টটাই শুধুমাত্র স্টাইল হবে। আমি এখানে বলতেছি উইথ, আচ্ছা এখানে যদি আমি 50% বলি তাহলে হবে, আমাদের মাঝখানে কিছু গ্যাপ আছে না? তাহলে আমি এখানে 45% বলতে পারি। যদি বলি তাহলে কি হয় দেখেন, 45% আছে। বাট প্রবলেমটা কোথায় বলতে পারেন? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে লেফট রাইট হবে না? আচ্ছা, লেফট রাইটে হলে আমি এখন এখানে বলতে পারি না ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স। আরেকটা কথা বলতে পারি, যখন ফ্লেক্স বলবো তখন দেখবেন ফ্লেক্স হয়ে গেছে তারা। বাট আমরা জাস্টিফাই কন্টেন্টটা বলে দিলে তারা কিন্তু স্পেসটা নিয়ে নেবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, দেখবেন যে ওরা ওদের পজিশন অনুযায়ী জায়গা করে নিছে, তাই না? বাট মূল যে প্রবলেমটা আপনার ইমেজের সাথে, পিএইচডিতে কি আছে? ইমেজের বরাবর টেক্সট আছে, বাট এখানে কি আছে? নাই। তাহলে আমি কি করব? ইমেজগুলোকে ধরবো। ইমেজ কোথায়? এই থাম্বনেল। কার থাম্বনেল? পোস্টের থাম্বনেল। মানে আমি কেন বলতেছি, কারণ এটাকে এইভাবে যদি আমি ডিক্লেয়ার করি তাহলে সব জায়গায় স্টাইলটা অ্যাপ্লাই হবে না, জাস্ট ওটার আন্ডারে যে আছে তার ভিতরে অ্যাপ্লাই হবে। তাহলে পোস্টের ভিতরে থাম্বনেল যেটা, তাহলে আমি এখন পোস্টের ভিতরে পোস্ট, তার ভিতরে থাম্বনেলকে ধরতেছি এবং ধরেই থাম্বনেলের যে ইমেজটা আছে ইমেজকে ধরতেছি ট্যাগ এবং বলতেছি উইথ 100%। কার 100%? থাম্বনেলের ভিতরের 100%, কারণ ইমেজ তো থাম্বনেলের ভিতরে আছে। তাহলে দেখেন ও উইথ কিন্তু 100% হয়ে গেছে এবং কিন্তু থাম্বনেলের ভিতরে আছে। এবং থাম্বনেলটা মানে 100% বলাতে থাম্বনেল কার সাথে আছে? পোস্টের সাথে আছে না? পোস্টের উইথ আমরা কত বলছি? 45। তাহলে ও 45-এর ভিতরেই আছে।
দেখেন 45, বোঝা গেছে? এটাকে স্পষ্টভাবে বোঝানোর জন্য আমি যদি এই পোস্টের ভিতরে একটা বর্ডার দেই তাহলে আমরা বুঝতে পারবো। 1 পিক্সেল সলিড দেওয়াতে দেখেন এখানে কি দেওয়া আছে, বোঝা গেছে? বাট আমি যখন উইথটা 100% দেইনি ইমেজের, তখন আমার কি প্রবলেমটা হয়েছে, বোঝা গেছে কোন জায়গায় সমস্যাটা ছিল? আশা করি আপনারা এই বিষয়টা খুব ভালো মতো বুঝতে পারছেন। এখন আমার স্টাইল কোথায় দরকার বলেন তো? আমার খালি স্পেসিংয়ে স্টাইল দরকার, আর কোথাও স্টাইল দরকার আছে? টেক্সট বা অন্য কিছুর স্টাইল তো আমি করে আসছি না? আমার কিসের দরকার ভাইয়া বলেন তো? এগুলো তো সব ঠিক আছে, পারফেক্ট। আপনাদের কি মনে হয় এটা কি পারফেক্ট না? এই টেক্সট সব কি সেম ছিল না? স্পেসিং দরকার। আচ্ছা, তো এই যে লাইফ স্টাইল, এটার আগে কি স্পেসিং দরকার? কতটুক? 30 পিক্সেল ধরলাম। তাহলে 30 পিক্সেলটা কিভাবে দেব? এই যে লাইফ স্টাইল পোস্ট, এই যে এই পোস্টের যে ক্যাটাগরিজ আছে, পোস্টের ভিতরে যে ক্যাটাগরিজ আছে, এখানে কি পোস্টের ভিতরে ক্যাটাগরিজ আছে? হ্যাঁ, এখানে পোস্টের ভিতরে ক্যাটাগরিজ আছে। তাহলে দুইটা যদি বলি তাহলে অ্যাপ্লাই হবে আলাদাভাবে। তাহলে আমি বলতে পারি লাইফ স্টাইলের ভিতরে যে ক্যাটাগরিজ আছে, তাহলে আমি এটাকে এইভাবে ধরতে পারি না? লাইফ স্টাইল, তার ভিতরে পোস্ট, তার ভিতরে ক্যাটাগরিজ ধরতে পারি। বোঝা গেছে কেন করলাম? এবার বলতে পারি না যে মার্জিন টপ 30 পিক্সেল, আর এর আগে বললে কোথায় পাইতো? এখানে পাইতো, তাই না? আচ্ছা, আমরা এখানে মার্জিন বলেছি। আচ্ছা, ওকে। এরপরে আমার এই পিতে কি দেওয়া? প্যাডিং দেওয়া। এখানে আমরা মার্জিন বলছি, সমস্যা নেই। এখানে প্যাডিং দেওয়া, এখানেও কিছুটা মার্জিন দেওয়া আছে। তাহলে এখানে কতটুকু প্যাডিং দেওয়া, এটা ঠিক আছে কি না? এখান থেকে 30, এখান থেকেও 30। তাহলে আমি এখানে বলে দেই যে ক্যাটাগরিজের ভিতরে হবে না, এটা হচ্ছে টাইটেল। টাইটেলে আমি মার্জিন 0 বলি, সরি প্যাডিং 0। কেন বললাম? প্যাডিং 0 বললে সে কিন্তু আর প্যাডিং নিচ্ছে না মনে হয়। সেভ করছি। ও এখানে H4 এর উপর দিছে, H2 এর উপর, তার টাইটেল H2। প্যাডিং কমে গেছে না? এখন আমি এই লাইফ স্টাইলে এসে এই যে লাইফ স্টাইলটাকে ধরে বললাম যে তোমার মার্জিন না, প্যাডিং ভিতর থেকে দিলাম। প্যাডিং টপ বটমে 30 পিক্সেল, লেফট রাইটে 0। তাহলে সে কি করবে? টপ বটমে স্পেস নিয়ে নিচ্ছে। তাহলে আমার এই টাইটেলে আর আলাদা স্পেস দিলাম না। এখন আমি পিকে স্টাইল করব জাস্ট। তখন এটাকে ধরে আবার নিয়ে আসি, নিয়ে টাইটেলের জায়গায় আমি লিখি কন্টেন্ট, তার ভিতরে লিখি হচ্ছে পি। এবার বলি হচ্ছে মার্জিন 0। পি এর মার্জিন নাই, বাট পি এর তো এখানে মার্জিন আছে প্রায় 30 পিক্সেলের মতো, আর আমি এখানে মার্জিন দিব 30 পিক্সেল। বোঝা গেছে? মার্জিন না, আমি এখানে এখন বলবো যে প্যাডিং 30 পিক্সেল 0। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। এখন এই 30 বেশি মনে হচ্ছে, তো আমি এখানে বলতে পারি যে উপরে 30 থাক, লেফট রাইটে 0, বটমে 20 পিক্সেল। আর এখানে 30 না, উপরে দিব 20, লেফট রাইট 0, বটমে 30 পিক্সেল। মানে জিনিসটা বুঝতে পারছেন? যাতে স্পেসিংটা একটু বেশি মনে হচ্ছিল এর আগে। এখন আমি যদি এই বর্ডারটা উঠায় দেই তাহলে আমার ওইটার ইউআই রেডি। এখন আর একটা বিষয়, আমি যদি মানে এটা জাস্ট এই পোস্টটাকে যদি আরেকবার লিখি, দেখি কি আসে। তিনটা হয়ে গেছে, তখন হবে না। তাহলে আমার লাইফ স্টাইলের জন্য একটা হয়ে গেল, তাই না? এর পরেরটা কি? জি বলেন।
4টা নিয়ে নিছেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড, না না ব্যাকগ্রাউন্ড ইমেজ নেওয়া যাবে না, ওটা ইমেজই হবে। হুম, জি হ্যাঁ, পরপর নিচে চলে আসবে। বাট আমি, না প্রবলেম হবে না, বাট আমি এখানে চাচ্ছি কি, যে আমি চাচ্ছি যে ফটো ডায়েরির জন্য একটা সেকশন হোক, লাইফ স্টাইলের জন্য আরেকটা সেকশন হোক, যেমন এই দুইটা ক্যাটাগরিটা আলাদা। যখন আপনি নিউজে চলে যাবেন বা যখন ধরেন আপনি নিউজ সাইটে চলে যাবেন, বাট আমি মানে স্ট্যান্ডার্ডটা বলতেছি, হয়তো বা এটার জন্য আমরা ওটা করতে পারি র্যাপের মাধ্যমে। বাট আমি এখানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ওই লাইফস্টাইল এটা একটা সেকশন থাক, কারণ অনেক সময় দেখবেন নিউজ পেপার যে সাইটগুলো বা নিউজ পেপার যে ব্লগিংগুলো, সেটা তো এখানে ক্যাটাগরির নাম লেখা থাকে উপরে সেকশন দিয়া, এখানে ক্যাটাগরির নাম দেওয়া থাকে উপরে সেকশন দিয়া। আপনারা জানেন, জানি না আপনারা খেয়াল করছেন কি করেন নাই। আমি যদি আপনাদের নিউজ পেপার নিয়ে যাই, নিউজ পেপার, নিউজ পেপার থিম, সরি, তাহলে বিষয়টা আপনারা মানে বুঝতে পারবেন যে আমি আসলে কোন কনসেপ্টে এই কথাটা বলছি। আমরা কিন্তু করতে পারি, সমস্যা নাই। ধরেন আমরা এটাতে যাই, এটাতে আমরা গেলে দেখতে পারবো প্রত্যেকটা ক্যাটাগরির জন্য তারা আলাদা আলাদা করছে। যেমন ধরেন এই যে লাইফস্টাইল নিউজ, তারা লাইফস্টাইলের যত নিউজ আছে সবগুলোকে এক সেকশনে রাখছে, হোম ডিজাইনের যত নিউজ আছে সবগুলোকে এক সেকশনে রাখছে, টেক অ্যান্ড গ্যাজেটগুলোকে এক সেকশনে রাখছে। মানে এতে করলে হবে কি, আপনার ব্যাক ইন্ডে কোড করতে খুবই ইজি হবে, নাহলে ব্যাক ইন্ডে আবার আলাদা করে কোড করা লাগবে। বুঝতে পারছেন? দেন আমি এই লাইফ স্টাইলটাকে আবার কপি করলাম। এবার এটার নাম দিলাম হচ্ছে কি বলেন তো, এটা কি জানো, ফটো ডায়েরি। কন্টেন্ট তো একই, চেঞ্জ করে নেবেন। এবার কি দরকার, মার্জিন দরকার। আর এই যে লাইফ স্টাইল যে সেকশনটা আছে এটাকে তো ধরি নাই, স্টাইল কিন্তু একটাই। টপ বটমে 50 পিক্সেল করে প্যাডিং দিচ্ছি, তাহলে উভয় পক্ষে সে স্পেস নিয়ে নেবে, উপরেও নিচ্ছে। বোঝা গেছে? ইমেজগুলো চেঞ্জ করবেন আপনারা। এবার আসি আমরা এই সাইন আপ ফর নিউজ লেটার এই সেকশনটাতে। এই সেকশনটা পারবেন না এমন কেউ আছেন? হ্যাঁ, এটা উপরের মতোই। আর এই সেকশনটা পারবেন না এমন কেউ আছেন? আপনারা কি বোরিং হচ্ছেন? বোরিং হইলে গান শোনাইতে হবে। সবাই রাজু ভাইরে পায়ে বসছে, সিয়ার গান শোনাবে। আমরা তো ফর্ম দেখি নাই HTML এ, তাই না? তো দেখেন ফর্ম বিষয়টা কি, ফর্মের যে সিমেন্টিক ট্যাগটা সেটা হচ্ছে ফর্ম, কি ফর্ম। আর এর ভিতরে যদি কোনো ইনপুট দিতে চাই সেটা হচ্ছে জাস্ট ইনপুট। তো ফর্মের অনেক ধরনের ইনপুট টাইপ আছে, যেমন টেক্সট, রেডিও, সাবমিট, বাটন, ফাইল, এই ধরনের। ঠিক আছে, কী কী আছে? টেক্সট, রেডিও, সাবমিট, বাটন ইত্যাদি। তো ধরেন আমি একটা, আবার কিছু আছে লেবেল, কোনো নাম দেওয়ার জন্য। তো আমরা ফর্ম বিস্তারিত শিখব
বাট এটা আমরা পরে শিখব, বুটস্ট্র্যাপে শিখব, কারণ আছে। তো এইটার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু শিখি আজকে। সাইন আপের জন্য আমাদের জাস্ট ইমেল যে ইয়াটা আছে ফর্মের ইমেল সেটা শিখতে হবে। তো আমি এখন এটা যেহেতু নিউজ লেটার সেকশন, আমি এখানে বলে দেই যে নিউজ লেটার সেকশন, এখানে কিন্তু বেশ কিছু কাজ আছে এবং মজার মজার কাজ আছে। পজিশনের কাজ আছে, তারপর ট্রান্সলেটের কাজ, ট্রান্সফর্মের কাজ আছে। তো সিএসএস এর কিছু প্রপার্টিও শিখবো আমরা এটার মাধ্যমে। তো আমার যে এই সেকশনটার নাম কি? নিউজ লেটার, রাইট? আচ্ছা, তো এখানে আমার কোন কন্টেনারটা ইউজ হবে? সেকেন্ড কন্টেনারটা না? কোন কন্টেনারটা ইউজ হচ্ছে? সেকেন্ড কন্টেনার, তাই না? কেন? এই যে এখানে কিন্তু কন্টেন্টগুলো ভিতরে, আর তো কিছু না, তাই তো? এখন আমি একটা ক্লাস দেই র্যাপার হিসেবে, সেটা হচ্ছে নিউজ লেটার ক্লাস। তার ভিতরে আমি টাইটেল দেব, মেবি দেখতে হবে। এরপর আমার কি দরকার? ফর্ম দরকার, তাই না? তো আমি এখানে ডাইরেক্ট ফর্ম বলে দিলাম। অ্যাকশনটা আমরা খালি রাখি। অ্যাকশন কি? এটা হচ্ছে আমাদের এখানে পিএইচপি কিছু কোড রাখতে হয়, রাখলে ফর্মটা ডাইনামিক হয়, ডাইরেক্ট ইমেলে চলে যায়। তো আমাদের একটা ফিল্ড লাগবে, ইনপুট ফিল্ড, টাইপ হচ্ছে ইমেল। কি টাইপের? ইমেল। আমরা যদি HTML এ যাই, আমরা ফর্ম এখনও তো ধরি নাই, ধরলে এটার বিস্তারিত দেখতে পারবো। তো আমি ইমেল ফিল্ডটা কপি করে নিচ্ছি। তো ইনপুট ইমেল, ইমেল কোথায়? ইমেল এনে তো আবার প্লেস হোল্ডারও দিতে হবে, তাই না? আপনারা কি চেক আউট ফর্ম কখনো করেছিলেন? কেউ কি চেক আউট ফর্ম করছিলেন কোনো দিন? আচ্ছা, করব আমরা। তো ইনপুট টাইপ দেখেন এখানে কি ইনপুট টাইপ, এখানে কি লিখছি আমরা? ইমেল। আইডি লিখছি কি? এগুলো দিয়ে অ্যাট্রিবিউট। টাইপ হচ্ছে কোন ধরনের জিনিস হবে এটা। আইডি হচ্ছে মানে এগুলো সব অ্যাট্রিবিউট। আইডি কি? মানে এই আইডি দিয়ে পিএইচপিতে কল করা হয়। আর নেম কি? ইমেল। এটাও পিএইচপির জন্য কাজে লাগে। আর বিআর দিছে, এগুলো লাগবে না। এখানে আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার এটা অ্যাট্রিবিউট। প্লেস হোল্ডার হচ্ছে ভিতরে যে নামটা, এই যে এটার ভিতরে যে নাম ফিল্ডের ভিতর, সেটাকে বলা হয় প্লেস হোল্ডার। বোঝা গেছে? আর এখন আমরা একটা বাটন দিব, সেই বাটনের টাইপ হবে কি বলেন তো? সাবমিট। কি টাইপ? সাবমিট। দেখেন, ও সরি, ইনপুট টাইপ সাবমিট। ইনপুট টাইপ কি? সাবমিট। এখন যদি আমরা এটাকে দেখি, এই যে আমাদের ফর্ম, আমি এখন এখানে ইমেল দিতেছি, দেওয়ার পর সাবমিট করলেই ইমেলটা চলে যাবে, এটাই তো? ওকে, সো এখন আমরা কি করব? এখন আমরা এই যে স্টাইল শিট আছে, স্টাইল শিটে বলবো যে নিউজ লেটার অ্যান্ড এখানে বলতেছি নিউজ লেটার যে সেকশন আছে,
বানানটা কিন্তু ভুল হয়েছে। এবার ঠিক আছে। এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এই যে এই কালারটা আছে না, একটা ব্যাকগ্রাউন্ড কালার, ফটোশপে গিয়ে এই যে দেখেন এটা হচ্ছে আইড্রপার টুল, ক্লিক করে এখানে ক্লিক করলে দেখবেন কালার এখানে সিলেক্ট হয়ে গেছে। দেন এটাকে কপি করছি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। দেন এখানে কিছু প্যাডিং আছে, কত হাইট 75, তাহলে আমি এখানে দিব যে প্যাডিং টপ বটমে 75 পিক্সেল, লেফট রাইট 0, ঠিক আছে। দেন এখানে আমি বলবো যে ও একে না, এবার এটা র্যাপারকে ধরবো। এটা র্যাপারকে এই পুরোটার নিউজ লেটার ক্লাস, তাহলে আমি নিউজ লেটার ক্লাসকে ধরে বলবো যে মার্জিন 0 অটো। তাহলে ওটা কোথায় চলে আসবে বলুন তো? আসলো না কেন? টেক্সট অ্যালাইন সেন্টার, আসছে। আমরা একটু ফন্ট অসমে যাই। আইকন লিখে সার্চ করি। ওই আইকনটা মনে হয় পাবো না। শেষ পর্যন্ত ইমেজই নেওয়ার লাগে নাকি? এই আইকনটা পাইছিলেন কেউ ফন্টসমে? কে যেন করছিলেন? হ্যাঁ, বাট ওই আরও না তো। বাট ওইটা আসে নাই তো। হ্যাঁ, ইমেজে নিতে হবে। ওটা ফ্ল্যাট আইকন নিছে মেবি, দেখি দাঁড়ান। হ্যাঁ, ওটা ইমেজ, এই যায় ইমেজ। ওটাকে ইমেজে নিতে হবে ব্রো। ইমেজ চলে আসছে, ইমেজ ট্রিম। কিসে নেব বলেন তো, জেপিজি না পিএনজি? কেন? কেউ এটার স্পষ্ট কারণ বলতে পারবেন? যদি ট্রান্সপারেন্ট না নিতাম প্রবলেম কি হইতো জানেন না? ব্যাকগ্রাউন্ডটা থাকতো। ওকে, সো আমরা ইমেজ পেয়ে গেছি। যদি ইমেজ পাই তখন এখানে ইনপুট দিতে পারবো না, তখন আমাকে এখানে বাটনই বলতে হবে, টাইপ দিতে হবে সাবমিট। আর এখানে আমার ইমেজটা দিতে হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এই যে ইমেজটা চলে আসছে, তাই না? মজা না? এবার এই টাইটেলটাকে এবার স্টাইল করি। টাইটেলটা হচ্ছে 30 পিক্সেল, কালারটা এটা। আচ্ছা, এটা কি এই টাইটেলগুলো কত পিক্সেল ছিল? 30 পিক্সেল। তাহলে স্টাইলটা চেঞ্জ হইলো না? তাহলে এটাতে কিন্তু স্টাইলটা অ্যাপ্লাই হয় নাই। এই টাইটেলে স্টাইল অ্যাপ্লাই হয় নাই। ও অ্যাপ্লাই হয়েছে তো। ও প্যাডিং অ্যাপ্লাই হয়েছে।
তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এর আগে, না 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 অত পাকনামি করা ঠিক হবে না, আমরা নিউজ লেটারের টাইটেল ধরি কাজ করি। নিউজ লেটারের টাইটেলের H2 কালার এইটা, আর বাকি সব মেবি ঠিক আছে, বাকি সব ঠিক আছে। স্ট্রং মানে বোল্ডে, এবার ঝামেলা হচ্ছে এটাকে নিয়ে, তাই না? আচ্ছা, এটাকে আমরা যদি এই মাউস পয়েন্টার রেখে কাজ করি, দেখেন এটাকে যদি আমরা উইথ দিয়ে ডিফাইন করে দিই, তাহলে 100%ও বলি উইথ, তাহলে দেখেন কত বড় হয়ে যায়, দেখছেন? উইথ যদি এটাকে 100%ও বলি, তারপরেও কিন্তু অনেক বড় হয়ে যায়। তো আমরা এই ফর্মটাকে একটা উইথ দিব, এই ফর্মটাকে কি দিব, একটা কথা বলেন, উইথ। ধরেন আমি এটার উইথ দিলাম হচ্ছে পিক্সেলে দেই, কি বলেন? তাহলে তো আমাদের এখানে ডিফাইন হয়ে যাবে অ্যাকচুয়ালি আমার কত লাগতেছে। প্রায় 407 পিক্সেল। আচ্ছা, এখানে কিভাবে দিলে আমাদের বেটার হবে বলুন তো? আমরা কিন্তু 407 পিক্সেল না, তাহলে ওই মুভিটা আমি ধরেন 410 পিক্সেল দিলাম, তাহলে কই থাকে দেখেন, লেফটে চলে আসছে। এখন আমি যদি এই ফর্মকে বলি মার্জিন 0 অটো, তাহলে ও জায়গা মতো চলে আসে, তাই না? এখন আমাকে এটাকে ধরতে হবে, এইটাকে ইনপুট টাইপ ইমেল, এটাকে আমরা কিভাবে ধরব, এটাই হচ্ছে কথা। এটাকে আমরা ধরার জন্য আমাদের এখানে স্টাইলে লিখতে হবে এরকম করে যে ইনপুট টাইপ ইমেল, বুঝা গেছে? ইনপুট টাইপ কি, ইমেল, এভাবে ধরতে হবে। এরপরে বলবো যে উইথ 100%, হয়েছে 100%, বাট এটা 100%-এ কী ছিল, এটা বাইরে গেছিলো, হ্যাঁ একটু বাহিরে আসছে, সমস্যা নেই। তো উইথ 100% বলাতে এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, এটা বর্ডারটা কি করা যায়, নান করা যায় না? তো এই যে আমি তো এটাকে ধরছি বর্ডার নান আছে, তারপর বললাম ব্যাকগ্রাউন্ড কালার, কি কি কালার, ট্রান্সপারেন্ট, তাই না? বুঝতে পারছেন? তো এতটুকু আমি নিলাম। প্লেস হোল্ডারকে ধরতে পারেন? ধরতে পারেন, ধরতে পারেন না? ইনপুট ইমেল প্লেস হোল্ডার, বুঝতে পারছেন কেমনে ধরছে? বুঝছেন যে টাইপটা দিব, ইনপুট দিব, তারপর দুইটা ইয়ে দিয়ে প্লেস হোল্ডার লিখবো। ক্লিয়ার? ফর্মের ভিতরে এই স্টাইলগুলো একটু মাথায় রাখেন। প্লেফেয়ার ডিসপ্লে 14 পিক্সেল, কালার হচ্ছে এইটা, দেখি এটা কি পাইছে। এর ডিক্লেয়ার করেই দিতে হবে। পাইছে, তাই না? এবার কি কাজ বাকি আছে, এখানে নিয়ে আসলে এই যে দেখছেন একটা আউটবক্স, এটা থাকবে না। ক্লিয়ার? এটা কি হবে, থাকবে না।
এটা করার জন্য কি করতে হবে বলুন তো? ইয়েস, ভেরি গুড। দেখেন আমি যদি এখানে ফোকাস ক্লিক করি তা দেখেন এখানে ফোকাসটা চলে আসছে। কি ফোকাস এখানে দেওয়া আছে, নিচে আসে ইনপুট ফোকাস, আউটলাইন অফসেটটা দেওয়া আছে, এখানে আউটলাইনটা দেওয়া আছে। তাহলে আমি কি করব, আমার কার ফোকাস? শুধুমাত্র এটার ফোকাস না, ইনপুট বললে কিন্তু সবগুলো ইনপুটের ক্ষেত্রে ইয়ে হবে। আমার জিনিসটা বুঝতে পারছেন? আমি যদি এখানে শুধু ইনপুট বলি তাহলে আমি যত ইনপুট দিব সবগুলোর ক্ষেত্রে হবে। আর যদি আমি এখানে টাইপ বলে দেই তাহলে কি হবে, শুধুমাত্র ওই টাইপটার জন্য হবে। হ্যাঁ, যেহেতু তাহলে আমি এখানে বলতে পারি ফোকাস আউটলাইন কি 0 আছে নাই। আচ্ছা, এবার আমি কাজ করব, এই ভিতরে আমি একটা বর্ডার দিব, বর্ডার বটম 1 পিক্সেল সলিড 666 আসে। আচ্ছা, ওখানে বর্ডার কতটুকু ছিল, বর্ডারের কালারটা ডিফারেন্ট, মানে ব্ল্যাক 0। আর এটা 1 পিক্সেল না 2 পিক্সেল। এবার ঠিক আছে, অ্যান্ড আমি এখানে একটা প্যাডিং দিয়ে দেবো ভিতরে। তাহলে আমি এখানে দিতে পারি না 2 পিক্সেল 0 আর প্যাডিং, প্যাডিংটা হচ্ছে এই জায়গাতে টপ আর নিচে, টপ বটমে। হ্যাঁ, সো প্যাডিং টপ বটমে ধরেন আমি 15 পিক্সেল লেফট রাইট 0 দিলাম আপাতত, আরও দিতে হবে। ফাঁকা হয়ে গেছে না? আর আমি লেফট রাইটে ধরেন 15 পিক্সেলই দিলাম, না 10 পিক্সেল। ঠিক আছে, এটাই। এবার আমাকে তো এইটা নিয়ে কাজ করতে হবে, তাই না? চলেন এটা নিয়ে কাজ করি। সো আমি এখানে ফর্মের বাটনটাকে ধরবো, বর্ডার নান, এই যে সেম আউটলাইন, দেখি আছে। খালি জাস্ট পয়েন্টারটা নিয়ে গেলে কি হবে? হ্যাঁ, এই এবার এটাকে আমার ইয়ে করতে হবে, পজিশন করতে হবে কার সাপেক্ষে, এই কার সাপেক্ষে, ইনপুটের সাপেক্ষে, তাই না? আচ্ছা, তাহলে আমি এই ইনপুট ইমেলটাকে বলি যে পজিশন রিলেটিভ, আর এটাকে বলি যে পজিশন অ্যাবসোলুট। ঝামেলার কারণ হচ্ছে এখানে না, আমি বলবো ফর্মে। পজিশন কি বলবো, রিলেটিভ আর অ্যাবসোলুট।
এতটা কাজ করতেছে না। হ্যাঁ ফিক্স তো করতে পারি, বাট আমি এটা এরকম থাকবে না। আমার মনে হয় কিছু ভুল করছি। একটু রিলেটিভ দিয়ে দেখি। অ্যাবসোলুট টপ 0, হ্যাঁ ঠিক আছে। সো ফর্মে হবে পজিশন রিলেটিভ, আর এখানে হবে অ্যাবসোলুট। আর এই বাটনটাতে আমি একটা ক্লাস দিই, ক্লাস সো আমি এখানে ইয়ে করতে পারি, পজিশন করতে পারি। তো আমি এখানে পজিশন কি করব দেখেন, টপে একবারে 0 করি, হ্যাঁ পার্সেন্ট দিয়ে করি, তাহলে দেখেন কি হয়। মানে 0 দিয়ে করলে হবে না। টপ 0 রাইট 0, এই তো। বাট 0 হইল না কেন? রাইটে 0 হয়েছে, এটার যে স্পেসিংটা সেটা কিন্তু সে নিয়ে নিছে। যাই হোক নিক, এখানে কত দুঃখ আমার একবারে কানি বরাবর লেগে থাকবে, বাট কানি বরাবর লেগে আছে। না 0 বললে তো আমার এখানে আসার কথা, বাট 0 আসলো না কেন, এটা হচ্ছে কথা। তখন আমি এখানে কি করা যায়, আমি এটা ইজিয়েস্ট ওয়ে খুঁজতেছি। ধরেন এটাই 16, হ্যাঁ এটা ধরেন 25, ঠিক আছে। আগে এটাকে কপি করি আগে। অন্য স্ক্রিনে নিয়ে গেলে, হ্যাঁ ঠিক আছে, বিষয়টা বুঝছেন। বাট এখানে যদি আমি এখন কন্টেন্ট দেই, কত দূর আসে দেখছেন? এটা আসা যাবে না, আর একটু কম আসবে। আর একটু কম বলতে প্যাডিং কই দিছি ইনপুটে, এখানে প্যাডিং মেবি দেওয়া আছে। তো প্যাডিং টপ কত 15 পিক্সেল, লেফট রাইটে বটম হচ্ছে 15 পিক্সেল, সরি 4টা ডিজিটে দিই, হ্যাঁ আগেরটা কি টপ, তারপরে এটা কি রাইট না, এটা কি, এটা কি লেফট। ঠিক আছে, এবার আর একটা কাজ, এখানে আমি একটা স্টাইল দিতে চাচ্ছি। যখন আমি এখানে ফোকাস করব তখন এই বর্ডার কালারটা চেঞ্জ হবে, নিচের কালার চেঞ্জ দেখি হয় কি না। এই যে ফোকাস, তখন বর্ডার বটম, বর্ডার কালার এক্সপেরিমেন্টাল, হ্যাঁ হয়তো যখন ফোকাস হচ্ছে তখন বর্ডার কালারটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আমি যে কোনো বর্ডার কালারই দিতে পারি, তাই না? আপনাদের মন মতো কালার দিলে দিতে পারেন, যেহেতু এখানে আর লোগোর কোনো কালার নাই, একেবারে মিনিমাল ডিজাইন। তো আমার নিউজ লেটার পার্টটা কিন্তু ডান, বোঝা গেছে। পরবর্তীতে কোন সেকশন, এই সেকশন, এই বাটন সেকশন,
আর ফুটার সেকশন, এটা আপনাদের হোম টাস্ক। কাল তার মানে আপনারা নেক্সট ক্লাসে পুরো মিনিমোটাই করে আনবেন। পারবেন কে কে? ইনশাল্লাহ পারবেন। তো হ্যাঁ, আইকন ফন্ট অসমের আইকন দেখাইছি আপনাদের। হ্যাঁ, আর না পারলে আমি আসি, তো এটা এত টেনশন করেন কেন? না, মিষ্টি খাওয়াইলো না রাজু ভাই, পজিশনের কাজ করে ফেলাইলো। দেখি রাজু ভাই কোন দেশটারে পজিশন করলেন। মনে হয় ঠান্ডা লাগবে, গলা ব্যথা করতেছে। এত ডলার দিয়ে কি করবেন রাজু ভাই? এটা কি পজিশন করে করছেন? বাহ বাহ, মিষ্টি পার্সেল করে পাঠায় দেওয়া শিখেন এখন থেকে। তো ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন আর কিপ প্র্যাকটিসিং। ঠিক আছে রাজু ভাই, আপনি এনজয় করেন, সমস্যা নাই। হুম, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আপনি সময় নেন। আর হেল্প লাগলে আপনার আমাদের ব্যাচের সবাই আপনাকে হেল্প করবে যথেষ্ট, কোনো সমস্যা নেই। আমি যতদূর জানি সবাই খুব সাপোর্টিভ। ও ভাই, আল শেষ।